আজকে ডাল আর পটল ভাজা দিয়ে খেতে খেতে একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি, একটু জানার আমার খুব ইচ্ছা হচ্ছে। আমি আমার এই খাওয়া দাওয়ার ভিডিও খাই এবং এই খাওয়া দাওয়ার ভিডিও আপনার সঙ্গে শেয়ার করি ইউটিউব এবং ফেসবুকে, সব জায়গাতে আমি শেয়ার করি। এতে কি আপনাদের কোনো একটু সমস্যা হচ্ছে কি, বা আপনাদের কোনো বিরক্ত বোধ হচ্ছে? সেটা কিন্তু অবশ্যই আপনাকে কমেন্টস করে জানাবেন, আমাকে কমেন্টস করে জানাবেন। কিন্তু যদি কোনো রকম বিরক্ত বোধ হয় বা আপনাদের কোনো সমস্যা হয় জানাবেন। প্রচুর লোকে ভালো কমেন্ট করেন, আবার কিছু কিছু লোক আছে, কারণ নাম ধরছি না, উল্লেখ করছি না, আপনারা আমার কিছু কিছু ভিডিও খুলে দেখবেন। একটু ভিন্নধর্মী লোক অনেকে আছেন, আমাকে কমেন্ট করছেন, যে কমেন্টটা এত খারাপ ভাষায় কমেন্ট করছেন যে আমি মুখে প্রকাশ করতে পারছি না। তবু আজকে একটু চাপতে পারলাম না, ধরে রাখতে পারলাম না, আপনার সামনে উল্লেখ করি। বেশ কিছু লোক আছে আমাকে কমেন্ট করছেন যে দাদা, ইউটিউব বা ফেসবুক খুললে পরে আপনার মুখটা ভেসে আসে, আপনার মুখটা চলে আসে। আপনি মরবেন কবে? আপনি কবে মরবেন? ইউটিউব ফেসবুক খুললে পরে আপনার মুখটা চলে আসে, আপনার ভিডিও সামনে চলে আসে। আপনি কবে মরবেন? কিছু ভিন্নধর্মী লোক আছে, আবার কিছু আমাদের স্বজাতির লোকও আছে লিখছেন। তো তাদের কথার উত্তর আমি দেব না, আপনারাই উত্তরটা দিয়ে দেবেন, আমি তাদের কিছু বলবো না। আবার কিছু কিছু লোক লিখছেন যে আপনার এই ভিডিও দেখার জন্য কি আমরা মোবাইলে রিচার্জ করি? ফেসবুক ইউটিউব খুললে পরে খালি আপনার ছবি সামনে চলে আসে, আপনার ভিডিও সামনে চলে আসে। আপনার মুখটা দেখার জন্য কি আমরা রিচার্জ করি? আমাদের ফেসবুক বা ইউটিউবের বা রিচার্জের বা ডেটা এতটাই কি ফেলনা, এতটাই কি সস্তা? তা আমি এই এই যে কথাগুলোর উত্তর আমি এখন তো কি উত্তর দেবো এখন তো খুঁজে পাচ্ছি না। দেখুন, আপনারা আপনাদের মোবাইল রিচার্জ করছেন, তার রিচার্জের সঙ্গে সঙ্গে আপনারা ডেটা পাচ্ছেন। ডেটা পেয়ে আপনারা ইউটিউব দেখবেন কি ফেসবুক দেখবেন, আমার ভিডিও দেখবেন কি অন্য লোকের ভিডিও দেখবেন, বা আপনারা কোনো খবর দেখবেন, বা এভরিথিং কী দেখবেন না দেখবেন সেটা আপনার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। স্ক্রল করতে করতে আমার ভিডিও হয়তো আপনার সামনে চলে আসছে, আপনারা দেখছেন। যদি বিরক্ত বোধ হয় ভিডিও দেখবেন না, এড়িয়ে চলে যান না। তো এরকম আপনি কবে মরবেন যে সমস্ত কথা বলার কী দরকার আছে? দেখুন, এই পৃথিবীতে যারা এসছে তারা সবাই একদিন না একদিন যেতেই হবে, সবাইকে চলে যেতে হবে। কারোর কেউ আগে কেউ পরে, আমি চিরকাল থাকবো না, আমি একদিন চলে যাব। এই সমস্ত কমেন্ট করার কোনো দরকার আছে? কোনো দরকার নেই তো আমার মনে হয়। ও দেশি পুঁটি মাছ, দেশি পুঁটি, খুব ছোট ছোট, খুব ছোট ছোট। এই দেখুন, পেঁয়াজ কলি আলু দিয়ে একদম গা মাখা ঝোল করা হয়েছে, হ্যাভি হয়েছে। কি টেস্টি মাছ, খয়রা ইলিশ, অসাধারণ টেস্ট। ইলিশ মাছ ফেল এর কাছে, ইলিশ মাছ, খয়রা ইলিশ, দামে কম মানে ভালো। নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার চলে এসেছি আপনাদের সামনে সেই শীতের দুপুরে বাড়ির ছাদের ওপরে, সেই পুরনো একই লোকেশনে। আজকে হচ্ছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আর হচ্ছে এখন বাজে দুপুর 2টো। আজকে একদম মোটামুটি টাইমের মধ্যে বসে পড়েছি খেতে, মোটামুটি টাইমের মধ্যে বসে পড়েছি। তো আজকে এই শীতের দুপুরে বাড়ির ছাদে বসে কি খাওয়া দাওয়া করবো সেটা আপনার সঙ্গে শেয়ার করি। এখানে রয়েছে হচ্ছে লাউয়ের খোসা আলু দিয়ে ভাজা, শুধুমাত্র লাউয়ের খোসা আলু দিয়ে ভাজা। এটা মূলো দিয়ে ডাল, এটা মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। এটা হচ্ছে মূলো শাক ভাজা। এখানে রয়েছে পটল ভাজা আর বেগুন ভাজা। এখানে লেবু লঙ্কা পেঁয়াজ। এটা হচ্ছে
দেশি পুঁটি মাছ, একটু তুলে দেখাই আপনাদেরকে। দেশি পুঁটি মাছ পেঁয়াজ কলি আলু দিয়ে ঝাল করা হয়েছে। দেশি পুঁটি, এটা হচ্ছে খয়রা ইলিশ মাছ বেগুন আলু দিয়ে ঝাল। এখানে হচ্ছে অল্প করে ভাত, ব্যাস এই আছে। খাওয়া দাওয়া শুরু করি। আজকে পারফেক্ট টাইমে বসেছি, তাই বেশি দেরি করবো না, খাবো। আর চলছে উত্তরের ঠান্ডা হাওয়া পেছন দিক থেকে। আর আমার পেছন দেখতে পাচ্ছেন মাঠে বিভিন্ন রকম শাকসবজি চাষ হয়েছে, ফুলকপিও হয়েছে, বিভিন্ন রকম শাকসবজি চাষ হচ্ছে। বাবারে, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে একেবারে। লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজা। হয়ে গেল লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজিয়ে খাওয়া। মানে এই ভাজাভুজিগুলো আগে খেয়ে নিতে হয়। তারপর আসবে হচ্ছে মূলো শাক ভাজা। এর মধ্যে আমার শুকনো লঙ্কা দিয়েছে আমার গিন্নি। এই মূলো শাক ভাজা দিয়ে অল্প করে একটু ভাত মেখে নেবো। মানে এই শীতকালে অনেক রকম শাক পাতা ওঠে, মূলো শাক, সর্ষে শাক, তারপর হচ্ছে মেথি শাক, লাল শাক তো 12 মাসই থাকে। পালং শাক। আর আমি শাক পাতা খেতে খুব পছন্দ করি, খাই। 12 মাস আমার শাক পাতা থাকে কিছু না কিছু।
মূলো শাক ভাজে খাওয়া হয়ে গেল। এবার নেব হচ্ছে লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে। হচ্ছে মাছের মাথার কাটা, এই কাটা চুষতেই লেগে যাবে অনেক সময়। ব্যাপক হয়েছে। পাটাপাটি হয়েছে। সমস্ত রেসিপি শীত গ্রীষ্ম বর্ষা সবসময় ভালো লাগে। মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, তারপর হচ্ছে লাউ বড়ি। ও অনেকে কমেন্ট করেন যে দাদা আপনার এই রেসিপিগুলো আপনি শেয়ার করতে পারেন না কেন, একটু শেয়ার করবেন। দেখুন, সবসময় আমাদের বাড়িতে হয়ে ওঠে না, কারণ হচ্ছে যে আমি আমার গিন্নিকে বলে দিই যে কী কী আজকে রান্না হবে না হবে, সেই অনুপাতে সে রান্নাবান্না করে। আর তার ফাঁকে আমি বাড়ির বিভিন্ন রকম কাজকর্ম করি। ভিডিও করে ওটা সম্ভব হয় না। ভিডিও করতে গেলে পরে বাড়ির বিভিন্ন রকম কাজকর্ম আছে, সেগুলো তো দেরি হয়ে যায়। আর আমার বাড়িতে একটু গ্রামীণ এলাকা বাড়ি, আমাদের বাড়িতে জমি জায়গা রয়েছে, ফুল গাছ লাগানো আছে, একটু চাষবাস হয়, সেগুলোতে একটু সময় দিতে হয়। এই জন্য সব কিছু হয়ে ওঠে না। তবে যখন সময়ের সুযোগ পাই অবশ্যই আপনার সঙ্গে রান্নাবান্নার ভিডিও শেয়ার করার চেষ্টা করি। হয়ে গেল মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট খাওয়া। এবারে হচ্ছে ডাল আর ভাজা। অল্প করে ভাত নিয়ে নেবো, একটু তাড়াতাড়ি খাবো, কারণ হচ্ছে যে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে উত্তরে, খাবার দাবার অলরেডি ঠান্ডা হয়ে যাচ্ছে।
এটা হচ্ছে গন্ধরাজ লেবু। পটল ভাজা, কাঁচা পেঁয়াজ। আবার অনেকে কমেন্টস করছেন, কেউ খাবার জন্য রোজগার করছে, কেউ খেয়ে রোজগার করছে। দেখুন, আমি তো খেয়ে রোজগার করছি, এটা সঠিক কথা, সত্য কথা, সেটা সবাই জানে, এটা কোনো লুকোচুরি করার কিছু নেই। আমার মতন ইউটিউবে এবং ফেসবুকে এরকম শয়ে মানে লাখ লাখ চ্যানেল আছে। ইউটিউব এবং ফেসবুকে লাখ লাখ চ্যানেল আছে যারা খেয়ে ইনকাম করছে। আমি তো সাধারণ ঘরোয়া খাওয়া দাওয়া করছি, এবং কিছু কিছু না, প্রচুর লাখ লাখ চ্যানেল রয়েছে তারা হাবি জাবি এটা ওটা সেটা দুনিয়ার খাচ্ছে। ইউটিউব ফেসবুকে ভরে গেছে, একদম প্রচুর ভরে গেছে। তো সবার মাঝখানে কি আমি একটা মানুষ যে অতিরিক্ত পরিমাণে ভাত খাচ্ছি? আবার কেউ কমেন্ট করছেন যে আমার জন্য দেশে চালের দাম প্রচুর বেড়ে গেছে, আমার জন্য দেশে দুর্ভিক্ষ লাগবে। এরা কোন দেশের লোক, কোথাকার লোক? এরা মনে হচ্ছে SIR এর বাইরে আছে, মানে বাংলাদেশের লোক। এরা বাংলাদেশের লোক, এই জন্য সব ভুলভাল কমেন্ট করছে। আমি খাচ্ছি বলে দেশে চালের দাম বেড়ে গেছে। সারা পশ্চিমবাংলা জুড়ে কি আমি একা খাচ্ছি ভাত? সারা পশ্চিমবাংলার লোক ভাত খাচ্ছে না? মানে কোন প্রজাতি, কি মানে কিরকম লোক আমি ভেবে বুঝতে পারছি না। এবার নেব দেশি পুঁটি মাছ। দেশি পুঁটি খুব ছোট ছোট। এই দেখুন, পেঁয়াজ কলি আলু দিয়ে একদম গা মাখা ঝোল করা হয়েছে, হেভি হয়েছে। দেশি পুঁটি, এই দেখুন ছোট্ট। এই সমস্ত মাছ খাওয়া উপকার, কেন বলুন তো? এই সমস্ত যত ছোট চারা মাছ খাবেন, পুঁটি মাছ খাবেন, চুনো মাছ খাবেন, চোখের পক্ষে ভালো। চোখ যত ছোট চুনো চানা মাছ খাবেন চোখের পক্ষে উপকার, ডাক্তাররাও বলে। চুনো চানা মাছ এবং হচ্ছে শাক, সবুজ শাক পাতা, চোখের পক্ষে উপকার, এবং এই সমস্ত মাছ খেতেও সুস্বাদু হয়।
ভালো যে খেতে। হেভি হয়েছে খেতে, হেভি হয়েছে। ব্যাপক খেলাম, ব্যাপক এই চুনো মাছ দিয়ে। অল্প করে ভাত নেব। এই হচ্ছে খয়রা ইলিশ, খয়রা ইলিশ মাছ 2 পিস নিয়েছি। খয়রা ইলিশ বেগুন আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে এই দেখুন ছোট ছোট খয়রা ইলিশ, ল্যাসটা খুলে গেছে। সব ভাত নেব না, একটু ভাত রেখে দিয়েছি। এখন আর আগের মতন অত খেতে পারি না, সত্যি কথা বলতে। কি টেস্টি মাছ, খয়রা ইলিশ। অসাধারণ টেস্ট। ইলিশ মাছ ফেল এর কাছে, ইলিশ মাছ, খয়রা ইলিশ। দামে কম, মানে ভালো।
অসাধারণ টেস্ট, অসাধারণ। হেভি খেলাম, হেভি। আচ্ছা, খাওয়া দাওয়া এখানে শেষ। একটুখানি ভাত বেঁচে আছে, আর খেতে পারলাম না, কারণ হচ্ছে যে প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, হাত পাত ছিটিয়ে গেছে, ঠান্ডাটা একদম শুকনো হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর লাইক করার পরে যদি সম্ভব হয় একটা হাইপ দিয়ে দেবেন। একটা হাইপ আমাকে নতুন নতুন ভিডিও করতে এবং আপনার সঙ্গে শেয়ার করতে উৎসাহ যোগাবে। লাইক করার পরে একটা হাইপ আসবে, অবশ্যই একটা হাইপ দিয়ে দেবেন। আজ আসি, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।